শুভ সকাল বন্ধুরা, নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে বুধবারের এটা কিন্তু একটু বেলার দিকেই চান করে পুজো সারলাম। আর দেখো, লোকনাথ বাবা আর বজরংবলী এনেছিলাম দক্ষিণেশ্বর থেকে। ভালো দিন দেখে করব ভেবেছিলাম, পুজো করব, তা আজকেই করে নিলাম। আর ভালো দিনের আর অপেক্ষায় বসে রইলাম না। আর এখানে দেখো, মিকিকে খাবার দেওয়া হয়েছে। মিকির কিন্তু মেডিসিন আনা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মিকি কিন্তু ভিটামিন টনিক চলছে। আর ওকে খাবার দিয়েছি, কিরম বেছে বেছে খাচ্ছে দেখেছো? খুব দুষ্টু হয়েছে এখন। শুভ বিকাল, এখন 5টা বাজে। হাঁটতে বেরিয়েছি। ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি দুপুরে, আর এখন হাঁটতে বেরিয়েছি। অনেকটাই চলে এসেছি। ভাবছিলাম ক্যামেরা অন করব না, আবার ভাবলাম যে না, একটু করি। অনেকটা হাঁটা হয়ে গেছে। আর বান্টি কিন্তু ঘরে একা আছে। বান্টি ঘরে একা আছে, গান শুনছে। সকালবেলায় উঠতে পারিনি, জানো তো, সারা রাত ঘুমোতে পারি না। ঠিক ভোরবেলাটায় তখন ঘুমটা ধরে যায়, সকালবেলা উঠতে পারিনি। দেখ গাছটা কত ডাঁটা হয়ে আছে। তাই বিকালবেলায় ছাড়ি না। যেদিনকে বিকালবেলায় মানে সকালে উঠতে পারি না, সেদিন বিকালবেলায় যাই। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই মন্দিরটায় তোমাদের দাদাভাইয়ের সাথে আসতাম। আর এইটা আমার ভাই, এইটা শয়তান ভাই। তুই গাড়িটা আমার পায়ে চাপিয়ে, আমার গায়ে চাপিয়ে দে, তোকে আমি রোড এই মহিলাটা এরকম ড্রেস পরেছে, প্রথম দেখলি না তুই? আচ্ছা, এর ছবি দিয়ে দেবো। এইটা আমার এটা কিরম ভাই বলে দে। কুড়িয়ে পাওয়া কুম্ভ মেলা থেকে। তা বলে এই বছর কুম্ভ মেলায় একমাত্র ও তোমাদের দাদা ভাইকে কি বলতো? জিজু। ওর ডাকটাই ভালো ছিল, জিজু। বাচ্চাদের মতন একটা গেঞ্জি পরেছে, কালারফুল। অফিস থেকে ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। তুই আগে ভিডিওটা তো শুট কর। আগের ভিডিওগুলো ওইগুলোকে এডিট করে দে না আমাকে। কেদারনাথের কাশ্মীর ওই মানগুলো এডিট করে দে। ঠিক আছে? হ্যাঁ, কখন আসবি? আয়। আর যেটা বললাম ওই বন্ধুটাকে দিয়ে টাটা। দেখুন, ডেলিভারি বয় কাজ করছে। সারি দুনিয়া কা বোঝ। কাজ কোনো ছোট নয়, সব কাজই সমান, বুঝেছিস? সারি দুনিয়া কা বোঝ हम उठाते हैं। যা। হ্যাঁ, যা। তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে যে এটা আমার কীরকম ভাই। তা এটা হচ্ছে, আমার বাড়িতে একটা সময় নাচের ক্লাস হতো, নাচের স্কুল ছিল। সেই সময় তখন ও মাধ্যমিক দিয়েছে, কলেজে 11-এ এরকম পড়ে। তখন আমার বাবু 2-3-তে পড়ে। তখন থেকেই আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল। এর নাম হচ্ছে সৌমেন। তা এরকম আরও অনেকে আসতো, আরও অনেক বোনেরা আসতো। একটা সময় আমাদের বাড়িতে জমজমাট হয়ে থাকতো। আর এখানে কি দেখাচ্ছিলাম জানো তো? এই বাড়িটায়, এই কালারফুলের পিছনে আরেকটা যে বাড়ি আছে, আমি পড়াতে আসতাম অনেক দিন। ওই বাড়ির বাচ্চাকে পড়াতে আসতাম, সেটাই ওকে দেখাচ্ছিলাম। তা এইভাবেই ও কিন্তু আমার ভাই। কিন্তু যোগাযোগ অনেক সময় ছিল না। আগে যেরকম সব সময় আসা যাওয়া, ভাই ফোঁটা দেওয়া নেওয়া সব কিছু হতো। তারপর ইদানিং করে ও কাজে ব্যস্ত, আর সেই মতন আসা যাওয়ার হয় না। আমি ওদের পাড়াতেই এখন ভাড়া গেছি। তা আসেনি এখনও পর্যন্ত, আমার বাড়িতে আসেনি। রাস্তায় দেখা হলো, কথা হয়। যেদিনকে ডগিকে নিয়ে গেলাম, টোটোটা ওই করে দিয়েছিল। বলেছিল, দিদি আমি তোকে টোটো করে দিচ্ছি, আমার বন্ধুর টোটো, তোকে পয়সা দিতে হবে না, তুই খালি মিকিকে নিয়ে চলে যা। তা ওই করে দিয়েছিল টোটোটা। এইটাই হলো আমার একটা ভাই। চলে এসেছি ঝিল পাড়ে। আজ অনেকটা যাব, ওপার দিয়ে
অন্য দিক দিয়ে যাব। তোমরা আমার ভিডিওতে ঝিল পাড় দেখে দেখে পচে যাবে, কিন্তু দেখাবো, কারণ এই জায়গাটাই একটু বেস্ট হাঁটার জন্য। আর সেই ফুল গাছ আমি তোমাদের আর সেই ফুল গাছ কেউ বলতে পারছে না। চৈতালি আজকে ফুল পাড়ছে, আর কত সুন্দর দেখেছো ফুলগুলো। আজ কিন্তু কিছুটা ফুল বাড়িতেও নিয়ে যাওয়া হবে। আর তোমরা চৈতালির হাতে একটা ঠোঙা দেখতে পেয়েছিলে, ওটা না সিঙ্গারা কেনা হয়েছিল। এখানে একটা দোকানে এত সুন্দর সিঙ্গারা পাওয়া যায়, তা নিয়ে নিলাম, কারণ আমরা একেবারে এইটা দিয়ে সোজা ঘুরতে ঘুরতে আমাদের বাড়ি চলে যাব। আজ অনেকটাই যাবার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। আর আজকে এই গাছটার নাম কি সেটাও দুজন ব্যক্তির থেকে তোমাদের জানাবো, তারা নিজে মুখেই বলবে এটা কি গাছ। তা আপনি নিজেই বলুন এটা কি গাছ? শুনেছিলাম না কাঠবাদাম। কাঠবাদাম, ফল যেটা হয় সেটাকে অনেকে মানে পেকে যাওয়ার পরে মানে আপনার ইয়ে কালার হবে, মানে ওই শুকনো কলা। আর এমনি এই ফুল নিলে হাতে কোনো অসুবিধা হবে না তো? কোনটা? এই ফুলগুলো কোনো অ্যালার্জির ব্যাপার না। আচ্ছা, ওনাদের মুখেই শুনলে যে এটা কাঠবাদামের গাছ, কিন্তু ওনারাও শিওর নয়। আমি চলেই যাচ্ছিলাম, আমার কোথাও গিয়ে মনে হলো যে এখানে যারা বাসিন্দা একটু এজের হবে তারাই এই গাছটা সম্বন্ধে বলতে পারবে। তাই আমি আবার ব্যাকে এসে এনাদের জিজ্ঞেস করলাম, তা ওনারা যথাযথ উত্তর দিল, আমার সাথে কথাও বলল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, কাঠবাদাম গাছ। হ্যাঁ, কাঠবাদাম বলে, কিন্তু আমি সঠিক কিন্তু বলি, কিন্তু আমি দেখেছি। ও, আপনিও সঠিক না? হ্যাঁ হ্যাঁ, ফলগুলো কিন্তু বাদামের মতো। আমি কিন্তু এই প্রথম দেখলাম। হ্যাঁ, অনেকে পড়ে ম্যাডাম মায়া শুনে নিয়েছ? কাঠবাদাম। আমার যদি কোনো কিছু জানার কৌতূহল থাকে সেটা কিন্তু আমি যেরকমভাবে হোক জানার চেষ্টা করি, তা তোমাদেরও জানালাম। আর তার মধ্যে একটা কথা আমি বারবারই বলি যে রক্তের সম্পর্ক থেকেও বড় সম্পর্ক ভালোবাসার সম্পর্ক। আর আমাকে কে কতটা ভালোবাসলো কি না বাসলো সেটা নিয়ে ভাবি না। আমার মনে হয় আমি তাকে কতটা ভালোবাসি এটাই ভাবি। তা এই ভাইটা আমার দুঃসময় হয়তো আমার পাশে থাকেনি, ও নিজেও আফসোস করে থাকতে পারেনি, কারণ নিজের লোকই যখন থাকেনি। কিন্তু দিদি দিদি করে সব সময় কথা বলে। সৌমেনকেও বারবার বলতাম, ভাই রে একটু চ না, এই সময় একটু হাসপাতালে, ওই সময় একটু আমার সাথে যাবি। তা ও বলতো দিদি এই সময় আমার কাজ আছে, ওই সময় কাজ আছে। তা আমি কাউকে কখনো জোর করিনি, কিন্তু তা বলে কথা বলবো না সেটা তো নয়। আমি তো ওকে ভাই বলে ভালোবেসেছিলাম, একটা সময় কাছে টেনে নিয়েছি। ও আমাকে ভালোবাসে না বলবো না, কিন্তু হ্যাঁ, যে পরিস্থিতিতে আমি যাচ্ছিলাম হয়তো সেই সময় ও আমাকে সেই সাথটা দিতে পারেনি। তা এটা থেকেও বড় কথা যে ওর মনের মধ্যে আমি আছি যে দিদি আর জিজু। দিদি না, ও আমাকে দি বলে ডাকতো। তা আমার থেকে ছোট, অনেক ছোট। তা এইভাবে যাকে বোন বা যাকে দিদি আমি সম্পর্ক বানিয়ে নিই, হাজার কষ্ট আমি কিন্তু তাদেরকে ছেড়ে দিতে পারি না। তাদেরকে আমি কিন্তু সবসময় ভালোবাসার চোখেই দেখি। আর দেখো হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই চলে এসেছি আজকে। আর খুব একটা ভিডিও সেই মতন করা হয়েও ওঠেনি, যতটা পেরেছি করেছি। আর তোমরা একটু ভালোবেসে দেখে নিও, পাশে থেকো সব সময়। আজকে সন্ধে হয়ে গেল, আজকে অনেকটা হেঁটেছি, যার জন্য আর সেই মতন ভিডিও হয়নি। অনেকটা হাঁটা হয়ে গেছে আজকে অনেকটাই হেঁটেছি, আর অনেক মানে হাঁপিয়েও গিয়েছিলাম। দেখো বাড়ি চলে এসেছি, আর তোমাদের দাদা ভাইয়ের কাছে ফুলগুলো রাখা হয়েছে। কিন্তু রাত্রে জানো তো ফুলগুলো ফেলে দিতে হয়েছিল, কারণ একদমই শুকিয়ে গিয়েছিল, থাকছিল না ফুলগুলো। আর সন্ধ্যাও হয়ে গেছিল অনেকটাই। আজকে অনেকটা দূর থেকে ঘুরে এসেছি তো সন্ধে হয়ে গেছে। আর এটা না 2-3 দিন হয়ে গেল টুকু, এটা বোতলটা সসের বোতল,
তো এটা অনেক দিন আগের। আমার ছেলে আগে ফুলদানি বানাতো এরকম সসের বোতল দিয়ে, এখন বড় হয়ে গেছে আর করতে চায় না গো, কিন্তু খুব সুন্দর ডিজাইন করতো বাবু। তা টুকুকে বলাতে টুকু একদিন ওটা নিয়ে গিয়ে টুকু খুব সুন্দর দেখো এটা কিন্তু বানিয়ে দিয়েছে। অবস্থাটা তুই দেখ খালি, আর পরে পয়সা দিয়ে দেবো। আমার ভয় লাগছে, ও ছুটছে না। চলো চলো দিদি ডাকো ওকে। মাসি দিয়ে দিয়ে যাই দে। আর ওই যে ও মাসি দিয়েছি তো। এই তো রুটি। চলো যাও রুটি করতে দাও। এরকম উঠে যাচ্ছে ওপরে। যাও ওই যে রুটি দিয়েছি, দেখতে পাইনি ও রুটিটা দিয়েছি বলে। কেন কেন মা গো, মাসি ভাবে ওই তো রুটি। লাভের থেকে পিমড়ে লাভ। না বাবা, তুমি আমার খেয়ে দিলে আমার কম পড়বে না। ওটাই কোনোদিনই না। আমি খাইয়ে শান্তি বলো। না আমার কত আছে, কাঠবিড়ালি, বিড়াল, খরগোশ। আর এখানে দেখো বোনেদের গ্যাস ফুরিয়ে গিয়েছিল। তা বোন বলল দিদি আমি রান্নাটা করে নেব। আমি বললাম হ্যাঁ। শুধু ও নয়, আমাদের যখন ফুরিয়ে গেছিলো ওরাও ওদের ওখানেও করতে যেতে বলে, রান্না করে এনে দেয়। তা এই হলো মিলেমিশে থাকা, রক্তের সম্পর্ক ছাড়াও এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক আমাদের। এই সম্পর্কটা যেন আমার এইভাবেই থাকে। এমনকি প্রত্যেকটা মানুষ যাদের সাথে আমার খুব সম্পর্ক তৈরি হয়ে গেছে, আমার ইউটিউবে ফেসবুকে সবাইকে বলছি এই সম্পর্কগুলো যেন থাকে, ভুল বোঝাবুঝি যেন না হয়। কারণ দাদাভাইকে হারিয়ে আমি সত্যিই বড্ড মানসিকভাবে কষ্টে আছি। তাই বলবো যে সবার সঙ্গে যে সম্পর্কগুলো আমার গড়ে উঠেছে, এই সম্পর্কগুলো যেন সারা জীবন এরকমই থাকুক। আমরা একে অপরের পাশে থাকতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখো বোন একটা করে রুটি বানাচ্ছে আর মিকি তত গিয়ে বায়না করছে মাসির কাছে।